হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা মজার পিঠা নিয়ে আসছি আপনাদের জন্য। মিষ্টি আইটেম, দেখুন তো আপনারা এইভাবে কেউ তৈরি করেন কি না। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 3 কাপ, 1 কাপ নিয়েছি ময়দা। তারপরে আমি প্যানে 3 কাপ চালের গুঁড়োর জন্য 3 কাপ পানি নিয়েছি, আর হাফ টেবিল চামচ লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি পানিটাকে। এবার ঢেলে দিচ্ছি সেই চালের গুঁড়োটা। আপনারা অবশ্যই একটু পানি ফুটিয়ে আলাদা কাপে রেখে দেবেন, বেশি কম হয়ে গেলে তখন দিয়ে নেবেন ওখানে। এই যে দেখুন, আমি পানির সাথে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম ভালোভাবে সিদ্ধ হলে আমাদের রুটি বানাতে একটু সমস্যা হবে না, আর ফেটেও যাবে না। অনেক সময় এই রুটিটা বা পিঠাটা খুব ভালো থাকবে। এই যে দেখুন কত সুন্দরভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়ে আসছে। আমি আবার নেড়ে দিচ্ছি চালের গুঁড়াটাকে। এখন একটু একটু ঝুরো ঝুরো আছে, আমাকে আবার একটু ফুটন্ত গরম পানি দিতে হবে। তার মানে আমাকে 3 কাপ চালের গুঁড়াতে 4 কাপ পানি দিতে হয়েছে। আমি এটা দেখে নিচ্ছি ভালো করে, তারপর আমি এখানে পানি দিয়ে দেব। তারপর মিক্স করে নিচ্ছি, দরকার হলে দেব, সেরকম করে আপনারা দেখে নেবেন। অবশ্যই এটাকে ভালো করে দেখে শুনে এরপরে পানিটা অ্যাড করবেন। এই যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে চালের গুঁড়োটা শুকনো আছে সেইখানটাতে পানি দিয়ে দিচ্ছি। এটা যত বেশি ভালো করে সিদ্ধ করা হবে চালের গুঁড়োটা, পিঠা কিন্তু খুবই তত ভালো হবে এবং সফট হবে। ডো অনেক সফট হবে। আপনাদের ওইটাকে ডো বানাতে বেশি সময় লাগবে না, কষ্টও পেতে হবে না। যে আমার কিন্তু চালের গুঁড়োটার সেদ্ধটা খুব ভালো হয়েছে। বারবার হাত দিয়ে টিপে দেখবেন, আর যতক্ষণ পর্যন্ত চালের গুঁড়োটা ডোর মতো না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে নেড়ে দিতে হবে এবং পানি ইউজ করতে হবে। এই যে দেখুন কত সুন্দর হয়ে এসেছে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে পুরো চালের গুঁড়োটা সিদ্ধ হতে হবে পানিটার মধ্যে। আর এই সময় চুলার তাপ কিন্তু অবশ্যই লো হিটে রাখবেন, হাই হিটে রাখা যাবে না। যে আবার আমি দেখে নিয়েছি কতটা ভালো সিদ্ধ হয়েছে, যে কোনো ভিতরে লাম্পস নেই, একদম সুন্দর। চালের গুঁড়ো আর পানি একসাথে মিক্স হয়ে একটা ভালো ডো হয়েছে। আমি এখন আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি সুজিটাকে আমি ভালো করে টেলে নিচ্ছি। আমার কিন্তু চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা ডো হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য উপযুক্ত। এই যে এখন সুজিটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। চাইলে সুজিটা না ভেজেও দিতে পারেন, বাট ভেজে দিলে একটা সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ আসে, ডোটা খুব সুন্দর হবে পুরটা। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি, 1 টেবিল চামচ ঘি দিয়েছি এখানে। ঘি দিয়ে আবার আমি এটাকে নেড়ে নিচ্ছি। আমার সুজি ভাজাটা খুবই ভালো হয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আপনারা সবাই এভাবেই বানানোর চেষ্টা করবেন, অথবা আপনারা কে কীভাবে এই পিঠাটা বানিয়ে থাকেন আমাকে কমেন্টসে জানাবেন, এবং কার কার এরিয়াতে কী নাম এই পিঠাটার অবশ্যই জানাবেন। এখন দিয়ে দিচ্ছি আমি এভাপোরেটেড মিল্ক সুজিটার সাথে সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য। এখানে যার কাছে এভাপোরেটেড মিল্ক না থাকবে সে ক্যারামেল করেও দিতে পারবে। এরপর দিয়ে দিলাম চিনি আর ফুল ক্রিম মিল্ক। এই যে আমি দিচ্ছি এখন নারিকেল, কোরানো নারিকেল দিয়েছি। আপনারা যারা নারিকেল খেতে পছন্দ না করেন তারা শুধু সুজি দিয়ে পুরটাকে করবেন। আমি নারকেল দিয়েছি। আমরা যারা বরিশালের আছি এই পিঠাটা নারকেল দিয়ে খেতে ভীষণ পছন্দ করি, আর আমাদের বরিশালের খুব একটা ফেমাস পিঠাই বলা চলে। সবাই এই পিঠাটা বানাতে পারে। এই যে দেখুন, আমি যেহেতু নারকেলটা ডিপে রেখেছিলাম তাই একটু এখনও শক্ত হয়ে আছে। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে দুধের পরিমাণটা আমি অনেক বেশি দিয়েছি। যে নারকেলটা, সুজিটা, মিল্ক একদম সব একসাথে হয়ে গেছে। আমি এখন এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি।
আমার এই প্যানটা অনেক বড়, সো একটু ঠান্ডা হয়ে এসেছে, তখন আমি মেখে নিচ্ছি। সবাই খেয়াল রাখবেন, গরম গরম এটা করতে গেলে হাত পুড়ে যাবে। হাতটা অল্প অল্প পানিতে ভিজিয়ে নিয়ে দেন আপনাকে এটাকে মেজে নিতে হবে। এখনও ডোটা গরম আছে, আমার বারবার হাত তুলে নিতে হচ্ছে। এই যে দেখুন কতটা সফট হয়েছে ডোটা, দেখে বুঝতে পারছেন। আরও মেজে মেজে নরম করে দিতে হবে এটাকে। এই যে আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি একটা লেচি দিয়ে রুটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পুলিটা বানাচ্ছি। পুলি বা কুলি যেটাই বলেন আপনারা। ভালো করে সাইডটা আটকে নিচ্ছি। এটা বেশ বড় হয়ে গিয়েছে পিঠাটা। এই যে আমি এটাকে এখন চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এটা হচ্ছে কুলি পিঠা বা পুলি পিঠা, যে যেটা বলেন। আমার ভিডিও দেখতে দেখতে যারা এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, এবং নতুন যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এবং বেল বাটনটি নোটিফিকেশন বাটন অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও যে আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমি কিভাবে পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো পারেন। আমি অনেক দিন পরে বানাচ্ছি, তো তাই একটু এলোমেলো হচ্ছে। আমি আবারও দেখিয়ে দেবো আপনাদেরকে সুন্দর করে। আর আমার পুরাতন আপু ভাইয়ারা, আমার সব বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া। এই যে তৈরি হয়ে গেল আমার একটা পুলি, আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আমি আবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটাও বেশ বড় হয়ে গিয়েছে। আমি এটাকে আগে থেকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি একটা প্যানে 2 লিটার মতো মিল্ক দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিচ্ছি এভাপোরেটেড মিল্কের কৌটো। এই মিল্কটা অনেক ঘন, তাই একটা দিয়েছি। আমার আরও এটা আপনারা আরও একটু মিল্ক বেশি দেবেন। আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচ। মিল্ক বেশি দেবেন, কারণ পরে যখন আমরা চুলা থেকে তুলে নেব তখন আরও মিল্ক কমে যায়, শুষে নেয় পিঠাটা। আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে যে যার পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। আমি আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, কারণ আগেও যেহেতু আমাদের চিনি দেয়া আছে পুরের ভিতরে। আমি আবার একটু মিষ্টিটা কম খেতে পছন্দ করি, বাট এটা আমার কাছে একদম পারফেক্ট ছিল। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন চিনিটাকে। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটতে থাক, আমরা আমাদের যে পুলিগুলো আরও বানিয়ে নিচ্ছি। এবার আমি একটা বড় করে বানিয়ে আপনাদেরকে আরও সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে কাটার নেই, সো আমি কাপটা দিয়ে সুন্দর সুন্দর একই সাইজের করে বানিয়ে নিয়েছি। এবার আমার পুলিগুলো একই সাইজের হবে, তাই আমি এই কাপটাকে ইউজ করেছি। এই যে একই খুব সুন্দর সুন্দর লিচি হয়েছে এখানে। এটার ভেতরে পুর দিয়ে বানিয়ে নিচ্ছি। আমি এভাবে 30 থেকে 40টা বানিয়েছি, আর বাকি ডোটা আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছি। আবার আমি 2-1 দিনের মধ্যে আবার বানিয়ে নেব এটা দিয়ে। আপনারা আপনাদের সুবিধার জন্য এভাবে করতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর করে দিয়ে নিচ্ছি শেপটাকে। এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর চলে। আমরা ছোটোবেলায় আম্মু আমাদেরকে দিয়ে পিঠাটা বানাতেন আর এই ডিজাইনটা দেখিয়ে দিতেন, এইভাবে করতে হয়। তখন না পেরে উঠতে পারতাম না, এখন দেখছি যে না হয়ে যাচ্ছে। এই যে কত সুন্দর হয়েছে। তখন বলতাম আম্মু এত কঠিন কেন এই কাজটা, আর এখন কত ইজিলি করে ফেলতে পারছি। এই যে আমার এই যে শিরাটা তৈরি হয়ে গেছে, তার মধ্যে আমি পুলিগুলো দিয়ে দিচ্ছি। একে একে আস্তে করে দিতে হবে, একটার গায়ে যেন একটা না লেগে যায় সেরকম একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এটার জন্য আপনারা সবসময় বড় একটা হাঁড়ি ইউজ করবেন। এই যে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আমার কিন্তু ভীষণ পছন্দ এই পিঠাটা, আমার বাসায় সবাই পছন্দ করে।
এই যে আমি আস্তে করে নেড়ে দিচ্ছি যেন একটা গায়ে একটা লেগে না যায়, প্যানের গায়ে না লেগে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। যেহেতু এটা চালের গুঁড়া দিয়ে তৈরি, খুব সহজে এটা লেগে যেতে পারে। আরও যেহেতু মিল্কটা তো প্যানের গায়ে লেগে আসে, এই জন্য অবশ্যই আপনারা ইউজ করবেন, ননস্টিকি প্যান ইউজ করার চেষ্টা করবেন। যে দেখো কতটা সুন্দর হয়ে এসছে, পিঠাটা পুরো বলক এসেছে। আমি একদম আলতো আলতো করে এটাকে এপাশ ওপাশ করে দিচ্ছি। প্রথমেই কিন্তু দেওয়ার সাথে সাথে তুলতে যাবেন না, তো পিঠা ভেঙে যাবে। এই জন্য অনেকটা সময় দিতে হবে। যখন খুব বলক আসবে, সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, তখন কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার এটাকে উল্টে দেবেন পিঠাটাকে। এই যে আমি কিন্তু অনেক পরে উল্টে দিয়েছি, যাতে ভেঙে না যায়। শুরুতে দিলেই ভেঙে ভেঙে যাবে, এদিকে খেয়াল রাখতে হবে। আলতো হাতে যত্ন করে নেড়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলাপ জল। আমার পিঠাটা কিন্তু হয়ে এসেছে। এখন এটাকে আর উল্টে দেওয়া যাবে না, নেড়ে দিতে হবে। আমি প্যানটা ধরে ঝাঁকিয়ে দিয়েছি। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো, আমার পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে। ফুল ওয়াচ করলে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে পিঠাটা কিভাবে তৈরি করা হয়েছে, কখন কি করতে হবে, সব ডিটেলস দেওয়া আছে। এই যে আমার পিঠা হয়ে গিয়েছে, আমি এখন প্যান থেকে তুলে আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। যে দেখো কতটা ঘন হয়েছে মিল্কটা, পিঠাগুলো কত সুন্দর আস্তে আস্তে আছে, একটু ভেঙে যায়নি, সফট হয়েছে। দেখো দেখি জিভে জল এসে যাচ্ছে। তোমরা জানাবে পিঠাটা তোমাদের এখানে কার এলাকায় কী নামে আছে। আমাদের এখানে দুধ পুলি, জামাই পুলি এইসব নামে পরিচিত পিঠাটা। নতুন জামাই আসলে নতুন জামাইকে বানিয়ে খাওয়ানো হয়। তো আমার নতুন ভিডিও পর্যন্ত সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ।